আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। রুবিনা কখনোই দারুণ মাছ দিয়ে চলে এসেছে পুঁই শাক দিয়ে ডিম দিয়ে। এটা করার জন্য অল্প দিয়েছি লবণ, স্বাদ মতন হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো আমি ভালো করে ডিমটা ধুয়ে রেখেছিলাম, মাছের ডিম। আর আজকে বানাবো মাছের ডিমটা পুঁই শাক দিয়ে। তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগে। মাছের ডিমটা আমি ভালো করে জাল দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি নাক করিয়ে নেবো। এবার মাছের ডিমটাকে হালকা পয়েন্ট ভেজে নেবো। তো কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। এইভাবে পিস পিস করে দিচ্ছি, ডিমটাকে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবারে আমি নাক করে নেবো। আমি কড়াতে দিচ্ছি লবণ, পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, দিচ্ছি লবণ স্বাদ মতন, টমেটো কুচি। তো আজকে বানাবো আমি পুঁই শাক দিয়ে মাছের ডিম দিয়ে। তো দেখতে দেখো কেমন লাগে।
বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন। এখানে কখনই দারুণ মজাদার রেসিপি আসছে আমের আচার। তো আমি আচারটা আজকে রান্না করে দেখাবো। আর দীর্ঘদিন কিন্তু রাখতে পারবে, একদম খারাপ হবে না। ফ্রিজে রাখারও ঝামেলা নেই, রোদে দেওয়ারও ঝামেলা থাকবে না। তো একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন এইভাবে আমের আচার। আমি এখানে 1.5 কিলোর মতন আম নিয়ে নিয়েছি। আর আমগুলো ভালো করে পিস পিস করবো। দেখো একদম আমগুলো টাটকা দেখতে পাচ্ছ। কত সুন্দর আমগুলো। এভাবে আমগুলো নিয়ে আমি কেটে নেবো ভালোভাবে। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবো। আমগুলো একদম দেখলে তবে ভালো দেখে একটু আটিয়ে যেমন হয়ে যায়, ওই আমের আচার করলে কী হয় বন্ধুরা, আচারটা খারাপ হয় না আর দীর্ঘদিন রাখা যায়, যেতেও হয় না। দেখতে পাচ্ছ আচার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা আমের আচার যে যেরকম পিসভাবে কাটতে হবে, লম্বা কাটতে পারবো ছোটো, আমি এভাবে পিস করে আবার এইভাবে পিস করে নেবো। এইভাবে সব আমগুলো পিস পিস করে নেবো। দেখো কাটা গেছে, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছি কিছুক্ষণ রেখেছিলাম, তো 5 মিনিট মতন পানিতে রেখে দেবে, কষ্ট বেড়ে যাবে। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমের আচার বাড়িতে বানানো, তো প্লিজ বানিয়ে নিন। যেহেতু আমি শেষের দিকে, সিজনের আমি শেষের দিকে, আর খুবই সুন্দর লাগে আমের আচার। গরম ভাতে বেশ আলু ভাতটা আমের আচার খুব সুন্দর জমে যাবে। তবে আমি একটা কাপড় দিয়ে ভালো করে আমগুলো পুছে দেবো। আওয়াজ হচ্ছে, আর দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে। কিন্তু এখানে একটা কাপড় দিয়ে ভালো করে পুছে নেবো আমগুলো। দেখো বন্ধু পুছে গেছে। এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 2 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেবো। দেখো বন্ধুরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার রোদে দিয়ে দেবো। বসানো হয়েছে আর আমি এখানে বলে আছি তো দুটো আমি রেখে দিয়ে দেবো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো রেখে দেবো। আমি রোদে দিতেছি। এরপর যে মশলাটা করে নেবো। দেখো বন্ধুরা এখানে নিয়েছি সব মিক্স করা আছে, মেথি 5 ফোড়ন সব মিক্স করা আছে। এটাই 4টে শুকনো লঙ্কা, সরষে আর সরষে আর নিয়েছি জিরে, পানমরিচ। তো এখানে সব মিক্স করে ফেলেছিলাম আমি। তো এখানে ভেজে নেবো। তো আমি এটা মেশিনে গুঁড়ো করবো না, আমি এটা হামানদিস্তা করে গুঁড়ো করবো। যেহেতু একটু দানা দানা থাকলে ভালো লাগবে, গালে যাতে পড়ে মশলাগুলো চিবোতে খুব সুন্দর লাগবে। আর মিষ্টিতে গেলে কী হয় বন্ধুরা একদম মিহিন হয়ে যাবে। তো আমি একদম মিহিন করবো না, মশলাগুলো ভালো করে ভেজে নেবো। আর আমি আছি তো সবাই খেতে পছন্দ করো। তো এইভাবে বাড়িতে অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিন আচার। দেখো বন্ধুরা আমি গুঁড়ো করে দিচ্ছি আমার মিষ্টিতে, সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই গুঁড়োটা থাকবে। আমি উনুনে কড়া বস করে দিয়েছি, দিয়েছি এখানে আমি 200 গ্রাম মতন তেল। প্রথমে তবে আমি এতে হলদি আগে একটু বেশি করে মাখিয়েছি, তো হলদি দেবো না এতে। অল্প সময়ে বাইরে তুলবে, দিয়েছি আমি 5 ফোড়ন তেলের মধ্যে। দেবো হালকা মতো লবণ, দিয়েছি শুকনো লঙ্কা কেটে রাখা দুটো, লবণ, লঙ্কা গুঁড়ো 1 চামচের মতন। এটা একটু বেশি ঝাল হবে তাই। আবার আমি ভালো করে মাখিয়ে নেবো। এবারে আমগুলো দিয়ে দেবো আমি।
পাচ্ছ। এবার আমি আমের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখছো খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে। আমরা কিন্তু ঘাঁটবো না, ঘাঁটলে কিন্তু হয় বোনটা ভালো লাগে না, মনে হয় যেমন একদম তরকারি মনে হয়। যে আমি এখন আমগুলো ঘাঁটবো না, আর এইভাবে মশলাগুলো দিয়ে দিয়ে আমি নাড়বো। তোমার আম গলে গেছে, পিস পিস কিন্তু থাকবে। একটু নেড়ে ছেড়ে দেবো, আবারও মশলা দেবো। তো প্রথম মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আম গলে গেছে। কিন্তু আমি এরকম বরফি থাকলে খুবই সুন্দর লাগে, আর খেতে গেলে কি মনে হয়, খেতে মজা লাগে। কিন্তু খেতে অতটাই ভালো লাগে না, মনে যেমন তরকারি খাওয়া হচ্ছে। আর বন্ধুতে হচ্ছে পিস পিস থাকে, দেখতে সুন্দর লাগবে। বাকি মশলাটা দিয়ে দেবো আমি এইভাবে। আবার একটু নেড়ে ছেড়ে দেবো এইভাবে। বেশি মশলাটা পুড়বো না, মশলাটা পুড়ে যাবে, তিতো হয়ে যাবে। এবার আমি নাম করিয়ে নেবো। আর দেখো কত সুন্দর লাগছে।
নাপ করে নিচ্ছি। এবারে আমি বয়মে করে দেবো। যেহেতু বয়মটা খুবই বড়, তো বয়মের অর্ধেকটা হবে। তো আমি এখানে 5 কিলো আমের বয়ম নিয়ে নিয়েছিলাম হাতের কাছে। এভাবে আমি বয়মে সব পুরে দেবো। সম্পূর্ণ দেখো বয়মে ঢুকে গেছে। এবার দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।